রেডি হয়ে গেছে আমার ডিম কষা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম কষা। এখানে আমি কিছুটা পরিমাণে ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটা গোটা সাইজ টমেটো কুচি করে নিয়েছি, আর আদা রসুন। এইটাকে একটু বেটে নেব। ততক্ষণে ডিমটাকে আমি সিদ্ধ বসাতে দেব। ডিমটাকে সিদ্ধ বসাতে দিয়েছি। এই যে, এবার এটাকে ঢাকা চাপা দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব গ্যাসটা অফ করে। ডিমগুলো ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এগুলো খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটে। পরিষ্কার করার পরে এই যে একটু করে চিড়ে নিয়েছি। এই যে, এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দেব, দিয়ে ডিমগুলো ভালো করে লবণটা মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো এবার একটু নেড়ে দেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে দেব। একটা গোটা সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজের মধ্যে আমি এখানে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। নিয়ে এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে আমি একটা গোটা সাইজ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব।
1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, নিয়ে নাড়াচাড়া করব। দু চামচ লবণ দেব, এক চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেব 2 চামচ, দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। যে মশলাটা আমি ভালো করে কষে নেব, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। সামান্য অল্প একটু চিনি দেব, পুরোটা দেব না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো। দিয়ে ভালো করে আস্তে আস্তে ডিমগুলো কষিয়ে নেব। আস্তে নাড়াচাড়া করব যাতে ডিমগুলো না ভেঙে যায়। ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নেব, মশলাগুলো যেন ভালো করে ভিতরে যায়। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে অল্প আছে এটা আমি কষাতে দেবো ভালো করে। ডিম দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি এতে অল্প করে একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকনাটা খুলে নেব, তো একটু নাড়িয়ে দেব। আমার রেডি হয়ে গেছে রান্না। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ডিম কষা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে।
টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।